আই লাভ ইউ জেসিয়া। আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? তোমার সাহস হয় কিভাবে? তুমি আসছো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে। আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড, দেখা হবে। ভেতর থেকে গানটা গাও, হয়ে যাবে। এই ও তো ভালো গান গায়। ফুল দিয়ে বরণ করে নিবে জেসিয়া। হাই, আমি জেসিয়া। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? না মানে শোজ, ইন্টারভিউস, ব্লা ব্লা ব্লা। কিছু মতো পড়াশোনা কখন করেন? যে রাধে সে চুলো বাঁধে। আরেকটা কথা বলি না, তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। বলে দিলেই তো হয় আজকে। তুই ওকে ভালোবাসিস, আমি প্রপোজ করব। কেন করবি না বল? আমাকেই প্রপোজ করতে হবে। তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। তাহলে তো আসতেই হয়। ওকে। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। হাউ ডেয়ার ইউ! ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে কে? একটা ফালতু মেয়ে। এই, তুই জানো না আমি কে? তুমি আমাকে প্রপোজ করছো। তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে। যাও। মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে, কয়েকদিন ঘুরে আয়, তখন ভাল লাগবে। দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভিয়ান নেই দোস্ত, টিভিতে দেখাচ্ছে। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনো নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। আই এম রিয়েলি সরি। জেসিয়ার সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার এই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, আন্টি ও আমাকে ভালোবাসে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে?